তোর এত বড় সাহস আমারে মাইয়ার অত্যাচার করস, তোর আমি চুল ছিঁড়া তাবিজ বানাইয়া যদি আজকে আমি না খাইছি পানি দিয়া গিললাম তাহলে আমি তোর মজা বুঝাম। সাবধান করতেছি, তুই আমারে কোনো কথা কবি না। তুই কোন জায়গায় শুনছস যে আমি তোর মায়ের অত্যাচার করি? তুই ভালো করে কথা কস, তাছাড়া পাকাই পুতাই রইতে তোর ভাষা ঘুষি করে চুলটা ধরতে দে, চুলটা ধরতে দে। থামা! কে শুরু করছেন? আপনাকে দুজনের চাপাচাপিতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। কোন সময় যেন আমি মরে অ্যাটেম্প টু মার্ডার হয়ে যাব। আরে তুই মরলে তো আমার ভালো, আমার লাভ। কেন? ডাইরেক্ট মার্ডার কেসের আসামি কইরা দেব না। সি 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 মা, আমি তোমার সন্তান, এটা তুমি ভুলে যাও না। আমি মরলে তোমারই বেশি কষ্ট হইব। ও সরি, ও শিট, আমি আবারও অ্যাডভান্স কথা বলে ফেললাম। তোমার মা ষড়যন্ত্র কইরা এই বাড়িতে আইসা আমার নামে বিচার সালিশ কইরা আমারে ফাঁসির দড়িতে ঝুলাইতে চায়। আমি কিছু বুঝি না, আমি ভালো বুঝি। আমার মাইয়ার কাছে আমার বদনাম, তোর চুল যদি আমি না থামো সব। কে শুরু করেছো? এটা একটা বাড়ি, এটা নাট্যমঞ্চ নয়। কি হয়েছে কি? এই বাড়িতে নাট্যমঞ্চ আমি বানাই নাই, বানাইছে তোমার বিয়ান। সে বলতেছে আমি নাকি তার মেয়ের সাথে সারাক্ষণ ঝগড়া করি, তার উপর নানা রকম নির্যাতন করি। আচ্ছা তুমি বলো তো, আমি কি কখনো ওর উপর নির্যাতন করি? আইসা সে কাঁচা দিয়ে আমার সাথে ঝগড়া লাগাই নিছে। আমি কেন বসে থাকবো? তাই আমিও ঝগড়া করতেছি। এই একদম চুপ, ওর কথা শোনার দরকার নাই। এই যে বেয়াই, আপনি তো বাড়িতে ঠিক মতো থাকেন না, দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যান, আর আমার মেয়ের সাথে আপনার বউ কি করে জানেন? অত্যাচার করে, খাইতে দেয় না, পড়তে দেয় না, কাপড় ধুইতে দেয়। মনে করছেন কি আমি কিছু জানি না? এখন আমি চাই আপনি আপনার বউয়ের বিচার আমার সামনে করবেন। আমি নিজের চোখে দেখব, শান্তি পাবো, তারপরে এখান থেকে যাব। তা না হলে এক পা আমি এই বাড়ি থেকে নড়ব না। আমার মেয়ে এই বাড়িতে নির্যাতিত হবে, সেটা শোনার পরও চুপ করে থাকার মতো মা আমি না। আপনার বউয়ের বিচার করতেই হবে, করতেই হবে। আর আসো তো করে। আরে বুঝলাম না, এ কি মেয়ে মানুষ না অন্য কিছু? আরে এই এই বিয়েন বাড়িতে আসছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না? খালি তো কাচার 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 লেগেই থাকে না? শালার আর কাজকর্ম নাই, যা এখান থেকে। শালা কোথায় আমি সামাল দেব? শালা বাড়ি নাট্যমঞ্চ করে ফেলছে, ওদিকে আমার ব্যবসার কাজ, আমি কোন দিকে সামাল দেব? শালা বাড়িতেই থাকবো না। হ্যাঁ স্যার আমার ঝাল মিটে নাই। আর কই যাবা? বসো। এই জন্য আমি এই বাড়ির কোনো খবর তোমারে ফোন করে জানাই না। কার কাছ থেকে কি শুনছো আর ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আইছো আমার শাশুড়ির বিচার করতে। এই চুপ কর, একদম বেশি কথা কবি না। তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছস। তোর শাশুড়ি যদি তোকে অত্যাচার নাই করতো তাহলে কেন আমাকে এলাকার মানুষ ফোন করে জানাইলো যে যান মেয়ের বাড়িতে দেখে আসেন আপনার মেয়েরে কি অত্যাচার করতেছে? হ্যাঁ মা, এই বাড়িতে তো তুমি থাকো না, এই বাড়িতে আমি থাকি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার শাশুড়ি তো আমাকে একটু শাসন করবে, তাতে তো আমি কোনো কিছু মনে করি না। আর এই বাড়ির কাজ তো আমাকেই করতে হবে। আমি এই বাড়ির বউ, এই বাড়ির কাজ আমি করবো না? কে কি বললো না বললো আর সেটা শুনে ঢ্যাং ঢ্যাং করতে তুমি আমার শাশুড়ির বিচার করতে আসছো। আচ্ছা, এই যে তুমি আমার শ্বশুরের সামনে দাঁড়াই আমার শাশুড়ির সাথে ঝগড়াগুলা করলা, তুমি কি তাদের সামনে আমাকে অপমান করলা না? আমার ছোট করলা না? তুমি একটু ঠান্ডা হও মা, একটু নিস্তার হও। এই আমার মাথা ঠান্ডা হবে না, বরফ দিলেও ঠান্ডা হবে না। আজকে জামাই বাড়িতে আসুক, তোর শাশুড়ির বিচার আমি করাবই। আমি তোমার যতই বুঝাই তোমাকে বুঝানোতে কোনো কাজ হবে না। দূর থেকে আসছো, কয়টা খাবা তাহলে মাথা ঠান্ডা হইব। আসো। না আমি খামো না, আমার মাথা ঠান্ডা করতেও চাই না। দেখছো ঘাটটা আমি করবো এইভাবে তুমি? তাহলে না খেয়ে এখানে বসে থাকো। যা খাগা তুই, তোর সংসারটা আমি খাবো না। কি ব্যাপার মা, হন হন করে কই যাইতেছো? মরতে যাইতেছি, মরতে। মরতে যাইতেছো মানে? কি হয়েছে, তুমি মরবা কেন? মরুম না কেন? হ্যাঁ মরুম না কেন? আমি কি কম দুঃখে মরতে চাইতেছি? তোর শাশুড়ি কাঁচা দিয়ে এসে আমার সাথে ঝগড়া তো করলো, তারপর আমার এই চুলের মুঠি ধইরা ঘুরাইলো আর ঘুরাইলো।
আমি কিছু কইলাম না, শুধু তোর মুখের দিকে তাকে। এই অপমানের পর আমার কি বাঁচনের কোনো ইচ্ছা আছে? তাই তো যাইতেছি ওই পুকুরে চাপতে মরম, নাহলে কচু কচু সাথে ফাঁসি নিয়ে মরে যাবো। আচ্ছা ভালো কথা বুঝলাম, আমার শাশুড়ি এসে তোমার সাথে ঝগড়া করছে, আব্বা কইছিল, আব্বা কিছু কয় নাই? আর মানুষ পাইলো না, আব্বাটা খেতে পারে নাই। তোর বাপ কি সেই পদের মানুষ? সে তো পারে, যত পারে আমার খালি যাতে আমার সামনে বিআইনটার উস্কানি দিল। আমি আর কি করুন, তোর বাবার সাথে আমার আর কোনো কথা নাই, তোর বাপ আমার আরো অপমান করছে। মা তোমার বয়স হয়েছে, আমি দেখছি আমার বিয়ে হওয়ার পর থেকে আমার শাশুড়ি আর তুমি দাও কুড়াল, দুইজন যেই জায়গায় থাকো ঠুকনা ঠাকনি ঝগড়াঝাটি বাড়তেই থাকে। নিজেরা একটু বোন সাইজা বিয়েন তো একটু আপন ভাইবা থাকতে পারো না? ঝগড়াঝাটি না করলে কি তোমাদের পেটের ভাত হজম হয় না? কি তুই তো শাশুড়ির পক্ষ নিয়ে কথা বলতেছিস? ওই তোরে পেটে ধরছি কে? আমি তোর শাশুড়ি না, কিন্তু তুই যেভাবে শাশুড়ির পক্ষ নিয়ে কথা বলতেছিস তাতে মনে হচ্ছে পেটে আমি ধরি নাই, তোর শাশুড়ি তোরে পেটে ধরছে। আচ্ছা হয়েছে, থুকু বুক ভুল করে বলে ফেলছি, এখন আমারে মাফ করে দাও, তোমার মরা লাগবো না। চলো আমার সাথে বাড়ি চলো, আমি এর একটা সমাধান করে দিতেছি। না আমি বাড়ি যাবো না, ওই মহিলা যে পর্যন্ত এই বাড়ি থেকে বাইর না হইব সেই পর্যন্ত আমি ওই বাড়ি ঢুকুম না, তুই যা। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি কি হয়েছে। তুমি যে কেমন বিচার করবা সেটা আমি ভালো করেই জানি। তুমি আমার পেটের ছেলে হলে কি হইব তোমারে দিয়ে আমি বিশ্বাস পাই না। এইটা এখন ঘরে ঢুকবা আর শাশুড়ির সাথে ভুসুর 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 করবা। আমি কিছু বুঝি না, ভালোই বুঝি। দেখে তো মজাই পাইতেছি না। ডাক্তার একটা ঝগড়াঝাটি, এই তো পাইছি, স্টার জলসা বউ শাশুড়ির ঝগড়া। নোট করতে হবে আমার, এটা নোট করতে হবে। আম্মা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা থাক, সালাম করা লাগবে না। এ কি বাবা, তোমার এই অবস্থা কেন? মুখটা তো শুকায় একেবারে আমচুর হয়ে গেছে। খাওয়া দাওয়া করো না বুঝি না? হ্যাঁ মানে খাই তো। মা, এখন তো তোমার জামাই আসছে, এখন চলো তোমার জামাইকে নিয়ে খেয়ে নিবা। আর তুই রাখ খাওয়া দাওয়া, খাওয়ার লিগা পাগল হয়ে গেছে। যে কথা কইতে আইছি জামাইয়ের সাথে সেটা কয়ে নেই। আচ্ছা মা, তোমার সমস্যা কি? তুমি কি এই বাড়িতে আমার সংসারটা জোড়া লাগাইতে আইছো, নাকি আমার সংসারটা ভাঙা চুরা তসতস করতে আইছো? আহা কইতে দাও, মায়ে মন থেকে কিছু কইতে চাইতেছে। মা যদি তোমার উপরে নির্যাতন কইরা থাকে, তোমার চাইতে বেশি তোমার মায়ে জানে। আমার শাশুড়ি বইলা কথা। আম্মা আপনার মনের কথা কন, আপনার মনের মধ্যে যদি কথা রেখে দেন তখন আপনার কষ্ট হইব। আমার মা আপনার মায়ের লগে কি কি অত্যাচার করছে, কি কি আপনি শুনে আইছেন, আমারে কন, আপনি আমারে কন। হ্যাঁ কইতেছি বাবা কইতেছি। দেখলি জামাই কত ভালো, তুই তো কইতে দাস তা। সব কমো আমি জামাই রে। দেখো জামাই, তোমার মা সব সময় আমার মাইয়াটা দিয়ে কাম করায়। কি কি কাম দাও জানো? বুয়ার কাম। বুয়ারাও করতে চায় না। গরুর খাবার দেওয়ায়, থালি বাটি মাজায়, কাপড় ধোয়ায়, ছাদের উপরে যে একটা গাছ আছে সেই গাছের পাতা পয়টা যে ছাদ বইরা থাকে সেইটা প্রত্যেকদিন ঝাড়ু দেওয়ায়। তো এইটা কি নির্যাতন না? আর তোমার মা কি করে? পায়ের উপরে পা তুলা বৈশা, বৌমা এক কাপ চা নিয়ে আসো। কেন? এটা কি শাশুড়ির কাম বলো? এটা তো মোটেই শাশুড়ির কাম না। এই জন্য বাবা তুমি যদি এর একটা ব্যবস্থা না করো, আমি আমার মাইয়ার এই বাড়িতে রাখুন না। সত্যি সত্যি যেমন হয়েছে আমার মা, ঠিক তেমন হয়েছে আমার শাশুড়ি। আচ্ছা মা, হয়েছে কি, আপনি তো জার্নি করে এসেছেন, হ্যাঁ আপনি অনেক দুশ্চিন্তা করেন, আপনার মেয়ের জন্য টেনশন করতে করতে আপনার মাথাটা গরম হয়ে গেছে। এখন খাবার খেয়ে আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। আপনি যান, এই আমাকে নিয়ে যাও, খেতে বসতে দাও, আমি হাত মুখ ধুয়ে আপনার সাথে বসতেছি। ওই মার খিদের জ্বালা একটু বেশি গরম হয়ে গেছে। যান আম্মা যান। আচ্ছা বাবা, তোমার সারা কিন্তু আমি খাবো না। না না, তা তো অবশ্যই, যান যা যা যা। যান। এই স্টার জলসা দেখে দেখে আমার শাশুড়ির অবস্থায় যেমন হয়েছে আমার মা, তেমন হয়েছে আমার শাশুড়ি। দেখছো এই খড়িগুলো এইখানে রাখছে, বারবার বলছি রান্নাঘরে নিয়ে আয়, না সেইটা করে নাই, এখানে ফেলায় রাখছে, বৃষ্টিতে ভিজুক। কি রে তুই এই সময়? আমি ওই বাড়ি থেকে চলে আইছি, আর যাবো না ওই বাড়িতে। কেন ফিরে যাবি না? কি হয়েছে সেটা বলবি তো। আমার স্বামী আমারে বকাঝকা করছে, আমার সাথে ঝগড়া লাগছে। কি
আমার জামার এত বড় সাহস, সে জানে না তুই কার মেয়ে? আরে বিয়ের আগে সে দেখে শুনে নেয় নাই, আর এখন কিনা তোর সাথে ঝগড়া করে তোর গায়ে হাত তোলে? এত বড় সাহস পায় কোথা থেকে? তোর জামার যদি আজকে আমি 14 গোষ্ঠী উদ্ধার করতে না পারছি, তাহলে আমিও তোর মা না। চল আমার সাথে, চলো চল। এখন কেমন লাগে? মাইয়া শ্বশুর বাড়ি থেকে মাইয়ারে ঘাট ধাক্কা দিয়া বাইক করে দিছে, আর এখন তোমার ছ্যাত লেগে গেছে। হ্যাঁ, যাইতেছো গায়ে কষা দিয়া মেয়ে শ্বশুর বাড়িতে ঝগড়া করতে। বোঝো আমার কেমন লাগে? আমার মাইয়ার সাথে যখন এই ব্যবহারটা করো, এই জন্যই তো কয় না, যার যেরকম তার সেই রকম উচিত শিক্ষা। আমিও দেখব। এত বড় সাহস, আজকে যদি যায় তোর শ্বশুর শাশুড়ির বিচার করতে না পারি, তাহলে আমিও তোর মা না। ভালো করে কিরে কথা। মুন্নি, কি ব্যাপার? তুই ব্যাগ ট্যাগ নিয়ে তোর মা সহ কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবে? ওর শ্বশুর শাশুড়ি ওকে মাইরা ধইরা অত্যাচার করে বাড়ি থেকে বাইর করে দিছে। প্রতিদিনকে আমাদের বাড়িতে আসবে, তাই আমি যাচ্ছি বিচার করতে। তুমি ওর সাথে চলো। এই তুমি চুপ করো। উনি বড় মাতবর হয়েছে। মুন্নি, তুই বল তোর সঙ্গে কি ঘটেছে? আমার স্বামী আমার সাথে ঝগড়া করছে, গালাগালি করছে, সেজন্য আমি রাগ করে বেরিয়ে এসে পড়ছি। এখন মারে নিয়ে যেতেছি, মায় আমার স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে আসবো। এমন বকাঝকা করবো যেন আমার স্বামী আমার সাথে ঝগড়া করা তো দূরের কথা, গলা তুলে আমার সাথে কথা বলতে না পারে। ও তুই চলে আসছিস? ওরা তোকে বের করে দেয়নি? এই কি বললা তুমি? ওরা নাকি ওকে মারধর করে ওর শ্বশুর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? ফাজলামি করো না। তোরে আসার সময় কেউ আটকায়নি? হ, না করছিল আমার শ্বশুর। আমি যখন রাগ করে স্বামীর সাথে চলে আসতেছিলাম, তখন আমার শ্বশুর অনেক অনুরোধ বিনোরোধ করছে, বলছে বৌমা তুমি যাও না, থাকো। কিন্তু আমি একটু বেশি রাগারাগি করে আইসা পড়ছি, ভাবছি মারে আইসা বললে মাই হতে এটার কোনো বিচার করবো। ঠিক আছে, বুঝলাম। তুই একা একা রাগ করে এসেছিস, একাই চলে যাবি। যা, ব্যাগ নিয়ে চলে যা। এই তুমি এটা কেমন কথা বলতেছ? হ্যাঁ, আমার মেয়ের আবার পাঠাতেছ মানে? এখন তো আমার মেয়ে গেলে পর মারধর সেই ভাবে দিব। আমার মেয়ের লাইফ রিস্ক আছে, তুমি বোঝাও না? আমি আমার মেয়ের সাথে যাব এবং তাদের বুঝাই দিব যে আমার মেয়ের গায়ে কখনো হাত তোলা চলবে না। চলো। এই শুধু রাস্তা না হলে এখানেই তোর আমি শিক্ষা দিতাম। শোন মুন্নি, রাগ করে যেভাবে এসেছিস ঠিক সেইভাবে যাবি। আমার বাড়িতে সেদিনে আসবি যেদিন জামাইকে নিয়ে আসতে পারবি, আর তা না পারলে সারা জীবনের জন্য আমার বাড়ির রাস্তা তোর জন্য বন্ধ। যা। আজকে মনে হচ্ছে আমি সত্যি তোমাদের কুড়া পেয়ে সন্তান। এই খুব মাতবার হয়ে গেছো না? আজকে বাড়িতে চলো, মাতবরি কত প্রকার কি কি ভালো করে শিখাবো। চল। মাতবর। কি ব্যাপার বিয়াই? দেখলাম আপনার মাইয়া কানতে কানতে আইতেছে। শুনলাম ওর শ্বশুর বাড়ির থেকে নাকি ওরে ঘাট ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইক কইরা দিছে। কই, আপনি তো গেলেন কাঁচা মাইরা ওর শ্বশুর বাড়িতে অগ 14 গোষ্ঠীর পিন্ডি ছিলাইতে। বিচার না কইরা দেখি এমনি এমনি ফিরাইলেন, ঘটনা কি? বিয়ান, আপনি আমার ছেলের শাশুড়ি দেখে আপনার অনেক কথাই আমি সহ্য করে যাই, কিন্তু আমি তো এটা হতে দেব না যে আপনি আমার বাড়িতে এসে আপনি আমার বউকে উস্কিয়ে দেবেন, আমার সংসারে অশান্তি করবেন। সেটা কিন্তু আমি বরদাস্ত করব না। যান ঘরে যান, ঘরে যান বলছি। বিআই সাহেব, আপনি যত কথাই বলেন না কেন, আমার মাইয়ারে যদি কেউ অত্যাচার করে আমি কিন্তু তার সাইরা কথা বলবো না। আরে আপনাদের মতো মহিলাদের কারণে বাংলার ঘরে ঘরে আজ অশান্তি। শোনেন, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না, কথাটা মাথায় রেখেন। কি ব্যাপার, বিআই তো মনে হয় আমারে অপমান করে গেল। এর যদি একটা বিহিত আমি না করছি, বুঝাবো মজা। বিআইনতে
একদম মন্দ কথা বলে নাই। আমি ওনার মায়ের দিয়ে সামান্য একটু কাজ করাই, মাঝে মাঝে একটু অত্যাচার করি, এই জন্য উনি আসছে আমার নামে বিচার করার জন্য। আর আমার মেয়েরে যে ও শ্বশুর বাড়ি থেকে মাইরে ধরে তাড়াই দিল, আমি গেলাম বিচার করতে আমার ভরা মরার জন্য, আমি সেটা পারলাম না। গোলামের বাচ্চা গোলাম সব সময় আমাকে কড়া শাসনে রাখে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই সব ঝামেলা আমার আর সহ্য হয় না। কি ব্যাপার বৌমা, তুমি না ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে রাগ করে তোমার বাপের বাড়িতে চলে গেছো? এত অনুরোধ করলাম তাও থামলা না? গেছিলাম আব্বা, তখন তো মাথা গরম আছিল, রাগ করে চলে গেছি। ভাবছিলাম মার কাছে গেলে ঠাই পামু, কিন্তু আব্বাই আমার বাড়িতে জায়গা দেয় নাই, রাস্তা থেকে বাইর করে দিছে। আর কইছে আমার যদি ওই বাড়িতে যাইতেই হয় তাহলে যেন আপনার ছেলেরে নিয়ে বেড়াইতে যাই, তাছাড়া যেন মরে গেলেও না যাই। বৌমা, তোমার বাপে একদম ঠিক কামটাই করছে। আমাদের এই সংসারটাকে তুমি আপন করে নিতে পারো না? তোমার শাশুড়ি কি তোমার সাথে শুধু ঝগড়াই করে, তোমারে ভালোবাসে না? বাসে, কিন্তু মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করে, বাপ মা তুইলা কথা বলে। বৌমা, এইটা হইলো বউ শাশুড়ির ভালোবাসা। তোমার শাশুড়ি তোমাকে বকাঝকা করবে, আবার আদর করবে। সংসারটাকে একটু আপন করে নাও। আমি তো গুছাই নিতে চাই, আপনাদের সবার সাথে তো মিলামিশে থাকতে চাই, কিন্তু একটু ঝগড়া লাগলে আমার মাথাটা গরম হয়ে যায়, তখন আর আপন পর বুঝি না। শোনো বৌমা, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক এই দুনিয়াতেই জান্নাত, আর স্বামী স্ত্রীর অশান্তি এই দুনিয়াতেই জাহান্নাম। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই বলছেন, আমিও সেটা বুঝতে পারছি। আমি আর কোনো দিন আপনার ছেলের সাথে ঝগড়া করব না। এখন হয়েছে কি আব্বা, ঝগড়া করে সকালে না খাইয়ে এই বাড়ি থেকে বাইরেছি, তো আমার বাপের বাড়িতে ঘরেও জায়গা দেয় নাই, কোনো খাওয়ানো দেয় নাই। আমার খুব খিদা লাগছে, হ্যাঁ বৌমা, চল খেয়ে লই। যাও, আমি একটু দোকান থেকে আসি, তুমি খাবার রেডি করো, আচ্ছা। আসতেছি। আম্মা, আমার আব্বা তো কোনো খারাপ কিছু কয় নাই, যেটা কইছে সত্যিই কইছে। বাপের কথাই তো কইবা, বাপের পেটে জন্ম হইছো, আমার পেটে তো জন্ম হয় নাই। তোমার বাপ যে আমারে এত অপমান করলো, কই তুমি তো একটুও অপমান ফিল করলা না? সেই অপমানের ঠেলায় আমি মনে হয়েছিল যে আমি বিষ খামো না গলায় দড়ি দিমো। আম্মা, আমি কিন্তু সব কিছুই শুনছি। আমার বোন রাগ করে তার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে উঠছিল। আমার মা সেই কথা শুনে আমার বোনরে নিয়ে গেছিল তার শ্বশুর বাড়িতে ঝগড়া বাঁধানোর জন্য। ভাগ্যিস আব্বা রাস্তার মধ্যে দেখছে, দেখার পরে আমার বোনরে বুঝায় শোনায় তার শ্বশুর বাড়িতে পাঠায় দিছে, আমার আম্মার এই বাড়িতে নিয়ে আইছে। আপনি একবার চিন্তা করেন, আমার মায়ের আশকারায় যদি আমার বোনরে এই বাড়িতে রাইখা দিতাম, তাইলে 2 দিন পর পর আমার বোন ওই বাড়িতে ঝগড়া বাঁধাইতো আর এই বাড়িতে আয়া বৈশা থাকতো। এই চিন্তা কইরা আমার আব্বা আমার বোনরে পাঠায় দিছে, যাতে ও কোনোদিন ওই বাড়িতে ঝগড়া করে যদি মইরাও যায়, সাহস যেন না করে বাপের বাড়িতে যে বৈশা থাকা। আপনি কি করছেন? আপনার মায়ের সাথে কি হয়েছে কি হয় নাই যাচাই বাছাই না করেই আপনি চলে আইছেন আমার আব্বা আর মায়ের বিচার করতে। আপনি যদি আপনার মায়ের ভালো চাইতেন তাইলে অনেক আগেই। জামাই, তুমি কি বলতেছ? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি আমার মেয়েরে নরক যন্ত্রণায় রেখে যাব? কখনো না। তোমার মা তো অত্যাচার করে করেই, এখন তো তোমার বাবাও লাগছে আমার মেয়ের পিছনে। আমি যদি এই বাড়ির থেকে চলে যাই, তোমার মা এসে আমার মেয়ের চুলের মুঠি ধরবে, তারপরে তোমার বাপেও সেই পথেই চলবে। তুমি কি তোমার বাবার শাসন করবা নাকি শাসনটা আমি করব? আচ্ছা থামেন আম্মা, থামেন। আমি কথা দিতেছি, আমি সন্তান হয়ে আমার বাপের শাসন করুম, ঠিক আছে? খুশি হয়েছেন আম্মা? অনেক রাত হয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে, আপনি একটু ঠান্ডা মাথায় ঘুমায় যান। সকালবেলা উঠা আমি সন্তানে আমার বাপের শাসন করুম, কথা দিলাম। জানা ঘুমান। তাই ফেস ওয়াশটা কই? বৌমা, এই নুনের বাটিটাও ধুয়ে দিও। আচ্ছা। হাই 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 হাই, সর্বনাশ করছে। হ্যাঁ, এত বড় কড়াই দিছে তোরে ধুইতে, আর তুই চুপচাপ ধুইতেছাস? হ্যাঁ, উরি, এই কড়াই তো আমি লাগতে পারি না। দেখাই মোহাম্মদ আজকে। এই কই গেল? এই তোর শাশুড়ি কই? এই বিয়ানের বাচ্চা বিয়ান, আমার চোখের সামনে আসেন। এই বিয়ানের বাচ্চা বিয়ান কই গেল? হ্যাঁ, কি হয়েছে বিআইনের ঘরে? বিআইন আমার বাড়িতে এসে এত চেঁচামেচি করতেছেন, যেটা ভদ্রলোকের বাড়ি।
ভদ্রলোকের বাড়ি? এই হইল ভদ্রলোকের নমুনা। ভদ্রলোকের বাড়ি হলে কোনোদিনও ভদ্রলোকের মহিলারা ছেলের বউরে দিয়া কাজ করায় না। শাশুড়ি হইয়া পায়ের উপরে পা তুইলা খান, আর কামের বেটি বানায় রাখছেন আমার মেয়েরে। বেটার বউটা কাম করামু না, বেটা বিয়ে দিছে বুলার বউ আছে কিসের জন্য? কাজ করানোর জন্য, চুম্মা খাওয়ার জন্য না, পূজা করার জন্য না যে আপনার মেয়েকে আমি সারাক্ষণ চুম্মা খামু। খবরদার বেয়াই, উল্টা পাল্টা কথা বলবেন না, মুখে লাগাম টাইনা কথা বলেন। আমার মেয়েরে যখন এই বাড়িতে বউ করে পাঠাইছিলাম কেমন ছিল? আমার মেয়েটা এত সুন্দর, তুলতুলে ফুলফুলে একটা পুতুলের মতো ছিল, আর এই বাড়িতে আইসা সাক্কানির মতো হয়ে গেছে। অতই যখন মেয়ের জন্য দরদ উতলে উতলে ওঠে না, তাহলে মেয়েরে ঘরের খুঁটি বানায় রাখতেন, তাহলে আর কাম কাজ করার লাগতো না। বুঝতে পারছেন? কি? যত বড় মুখ না তত বড় কথা। তোর আজকে আমি খাইছি। এত বড় অপমান, এই অপমান আমি সহ্য করব না। আমি যেভাবে হোক তোমার বিচার কইরাই ছাড়ব। ঘোড়ার আন্ডা করবা তুমি? আমি হইলাম অ্যাডভান্স মহিলা, অ্যাডভান্স চিন্তা ভাবনা করি। আমার বিচার করা এত সহজ না। মা তুমি থামবা। কি শুরু করছো তুমি? এই বাড়িতে তুমি আমার শাশুড়িকে হাত দাও কিসের জন্য? হ্যাঁ, এই ঘর চলো। আর যেন তোমার এমন করতে না দেখি। চলো। তোর জন্যই পারলাম না কিছু করতে। পোলা বিয়ে করেও আমি শান্তি পেলাম না। আজকে পোলা বিয়ে করেও আমার এত কথা শোনা লাগলো। এই কি হয়েছে? মরা কান্না কাঁদছিস কেন? কে মরছে? বাপের বাড়ি কেউ মরছে? আরে বাপের বাড়ি তো কেউ মরে নাই, 2 দিন পরে আমি মইরা যাবো। আমার কান্না তো তোমার চোখে পড়ে না। আমি যা করি তাই তোমার কাছে অসহ্য লাগে। হ্যাঁ, ও মরলে তো আমার ভালোই হতো। কি হয়েছে কি তাই বলো। কি হয় নাই? সামান্য, আরে সামান্য একটা লবণের বাটি বৌমারে বলছি একটু ধুয়ে দাও। ওরে বাপ রে বাপ, বৌমার মা এসে পারে তো আমার খাইয়াই ফেলায়। সে যা ইচ্ছা তাই বলে আমার অপমান করছে। মনে হলো কি সামনে পেলে আমার ধরে সেইভাবে গুতা দিব। ভাগ্য ভালো পাকে ছিলাম তো বেঁচে গেছি। তুমি যে সামান্য বাটি বৌমাক দিয়ে ধোয়াওনি সেটা তো আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু তোমার সামনে যদি তোমার মেয়েকে কাজ করতে বলে, তার সাথে যদি এরকম নির্যাতন করে, তাহলে মা হিসেবে কি সেটা সে সহ্য করবে তুমি? আরে উনি আমাদের বাড়ির মেহমান, উনি এসে হয়তো দেখছে তুমি মেয়ের সঙ্গে এরকম করছো, তাই ওনার খারাপ লাগছে, তাই হয়তো তোমাকে দুটো কথা বলছো। তুমি যে কম না সেটা তো আমার চেয়ে ভালো কেউ জানে না। ওই যে কথাই আছে না, যত দোষ নন্দ ঘোষ, মানে যখন যে যা খুশি তাই বলুক, সমস্যা নাই, আমি বললেই দোষ। আচ্ছা আমি কি তোমার মিথ্যা কথা বলতেছি? বিশ্বাস করো আজকে আমার সেইভাবে অপমান করছে, আমি সহ্য করতে পারতেছি না। আমার মাথায় আগুন জ্বলে উঠতেছে। কি করি? তোমার কাছে বিচার দিছি, তাও তুমি বিচার করো না। দেখো এর একটা যদি বিচার তুমি না করো না, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, কতবারই বলছো বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো। দাঁড়াও, দেখছি, কান্না বন্ধ করো। রমেল, রমেল, একটু ড্রয়িং রুমে আসো বাবা। বৌমা, একটু ড্রয়িং রুমে আসো তো। বৌমা কি বলবে? বৌমার কোনো কথা নাই এই সংসারে। এখন থেকে কোনো কথা থাকলে আমার সাথে বলতে হবে। কি বলবেন বলেন। কি এইসব আপনি কি বলছেন বিএন সাহেব? তুমি এত ইনে বিনে কথা বলতেছো কেন? আরে আমি যা বললাম সেইভাবে কথা বলো। দেখুন বিএন সাহেব, মেয়ে তো আমিও বিয়ে দিয়েছি, আমার মেয়েও পরের বাড়িতে আছে। শাশুড়ি ছেলের বউয়ের কথা কাটাকাটি বা কোনো কাজ নিয়ে একটু টুকটাক হতেই পারে। সেটার জন্য আপনি এ বাড়িতে এসে আপনার বিয়েনের সঙ্গে এই ব্যবহারটা করা কি আপনার ঠিক হয়েছে? আপনি আমাদের মেহমান। আরে আপনার জন্য তো আমি খাওয়া দাওয়া থাকা সব কিছুর ব্যবস্থা সুন্দর মতো করব। মেহমান বলে কথা, আপনি যদি এইরকম ব্যবহার করেন বিষয়টা খারাপ লাগে। তাছাড়া আমি তো সমাজ নিয়ে চলি, আশেপাশের লোকজন তো আছে, তারা তো জানে আমার ছেলে কোথায় বিয়ে করেছে। আপনার একটা মান সম্মান আছে না? আমি আপনার মান সম্মানের কথা ভেবেই বলছি, বিষয়টা ঠিক হয়নি। শোনেন, আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না।
আপনার থেকে আমার জ্ঞান কিন্তু কম নেই। আপনার বউ আপনাকে কি বলছে সেটা আমি জানি না, আমি নিজের চোখে দেখেছি আমার মেয়ে আপনার এই বাড়িতে শুধু নির্যাতিত নির্যাতিত নির্যাতিত। আপনারা যদি আমার মেয়েকে আর কোনো নির্যাতন করেছেন আমি কিন্তু ভুলে যাব আপনারা আমার বেয়াই আর বেআইন। আমি আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো। মা তুমি কি শুরু করলে এই বাড়িতে আসার পরে? হ্যাঁ, সবসময় খালি ঝগড়া করো ঝগড়া করো, এদের সাথে ঝগড়া ছাড়া আছে তোমার কোনো কাজ নেই? চুপ থাক, তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হয়েছিস। শোনেন বেয়াই সাহেব, আপনারা আমার জামাইয়ের টাকায় বসে বসে খান, এইটা আমি আর হইতে দেব না। আমার সাফ সাফ কথা, আপনি আমার মেয়ে জামাই আর আমাকে ভিন্ন করে দিন। দেখছো আমার থেকে 2 ডিগ্রি বেশি, তুমি তো আমার কথা বিশ্বাস করো না, এখন দেখলা তো। এই চুপ করো। ঠিক আছে, আপনি তো এটাই চাচ্ছেন যে আপনার মেয়েকে আমি ভিন্ন করে দেই, আপনার মেয়ে জামাই সুখী সংসার করুক। হ্যাঁ, আমি এটা চাই। কেন আমি 2 দিন পর পর আপনি আসবেন, একটা করে ঝামেলা বাঁধাবেন এবং লোক হাসাবেন, এটা আমি আর চাচ্ছি না। তবে আমার একটা শর্ত, সেটা হলো আপনার মেয়ে জামাই সহ আমার ওই রান্নাঘরে আপনাদেরকে থাকতে হবে। ওখানে খাবার ব্যবস্থা করবেন, ওখানেই থাকবেন। যান সবাই। ভেরি গুড ডিসিশন বেয়াই, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। এখন থেকে আমি মেয়ে জামাই রান্নাঘরেই থাকবো। লেটস গো, কাম ফলো মি। আব্বা, তুমি এটা কি করলা? আমাদের আলাদা কেন খুঁজে দিলা? আমি তোমাদের সাথে কেমনে থাকবো? আরে গাধা, এটা একটা পলিসি, বুঝতে পারছিস? এগুলো তো কিছু বুঝবি না। ওই রান্নাঘরে যাবে, একটু তেলাপোকা কুটুর কুটুর করবে, একটু ব্যাং লাফালাফি করবে, দেখবি শ্বশুর করে তোর শাশুড়ি 2 দিন পর বাড়ি চলে গেছে। এটাই তো পলিসি। যা যা, রান্নাঘরে যা। তাড়াতাড়ি যাই, নাইলে আবার বেডরুমে চলে আসো। হ্যাঁ, যা 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 যা, আসতে দিবি না আর। এতদিন পর একটা সুন্দর কাজ করছে। হ্যাঁ, ওরে বাবা, আয় 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 মায় আয়। আরে আরে কথায় আছে না, জঙ্গলেই মঙ্গল। এই যে রান্নাঘরটা দেখতেছস না, এইটারে আমি রাজপ্রাসাদ বানাই দেব। চুপ করো। রাজপ্রাসাদ যদি এই রান্না করে বানাইতে পারতা তাহলে আমাগো বাড়ি আজকে রাজপ্রাসাদই থাকতো। মা তুমি কি কিছু বুঝো না? রান্না করে কেমনে থাকবো এইরকম একটা খোলা জায়গায়, তা আবার তোমার জামাই রে এটা কোনদিন সম্ভব? আর বেশি দিন না তো, অল্প কয়দিন একটু কষ্ট করুন, দরকার হলে মাঝখানে একটা পর্দা লাগাই দেবো। তারপরে জামার যত ইনকাম আছে না, সব তো তোর কাছেই থাকবো। আর আমি কি তোর কাছে থাকতে দিব নাকি? সব আমি নিয়ে নেবো, নিয়ে ওইখান থেকে জমাইয়া আজে বাজে তো সব গেছেই গিয়া, সেই টাকা দিয়ে তরে আমি এই রান্নাঘরে দেখবি 4 তলা বানাই দিছি। হইছে, নিজের বাড়ি একতলা করতে পারে না, এই বাড়ি 4 তলা করতে। দেখো মা, আমার সংসারে একদম অশান্তি করো না। আমি চাইতেছি না রান্নাঘরে থাকতে। আমার রুম কত সুন্দর, কত মাল জিনিস দিয়ে ভরা, আমি ওই ঘরে যেতে যাই গেলাম। এই তার চেয়ে বেশি কিছু তরে কইরা দেবো, এত লোভ করস কেন? ওগুলা পুরান জিনিস বাদ দে, দেখ না আমি কি করি। আমি যখন আইছি তরে আমি রাজরানী বানাইয়াই তবে ছাড়ুম। আয় আমার সাথে আয়। বৌমা, তোমার বাপের বাড়ি যাইতেছি, তাড়াতাড়ি আসো। আমি দাঁড়ায় রয়েছি, দেরি হয়ে গেল তো আর গাড়ি পাবো না। আসতেছে আব্বা। আসলে আব্বা, আপনার ছেলে তো বাড়িতে একলা থাকবে, তার কখন কি লাগবে, কি খাবে, কোথায় কি রাখা আছে সবকিছু বুঝাই দিয়ে আসছে। বৌমা, তুমি যখন প্রথম এই বাড়িতে আসলা তখন তুমি খুব ছোট ছিলা, সংসার কি জিনিস বুঝতে না। এখন দেখছো তোমার সংসার তুমি কিভাবে গুছিয়ে নিছ। তোমার স্বামীর কি লাগে, তোমার শাশুড়ির কি লাগে, আমার কখন কি লাগে, সব তুমি সময় মতো করে দিতে পারছো। আব্বা, সবই ঠিক আছে, কিন্তু আপনার ছেলে যে মাঝে মাঝে আমার সাথে ঝগড়া লাগে, ওইটাই আমি সহ্য করতে পারি না। হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়। ঝগড়া মানেই মনের ভিতরে জমে থাকা দুঃখ কষ্টকে ভাগাভাগি করে নেওয়া। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চলেন আব্বা। মা, ও মা, মা। আরে মুন্নি, কেমন আছিস? ভালো আছি মা, তুই কেমন আছিস? আছি ভালো। বিয়ে সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসেন। মা, বাড়িতে তোমরা এসব কি শুরু করছো বলো তো? কি শুরু করছি? আসমান থেকে পড়লা মনে হয়। আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? আমি গ্রামে ঢুকতে না ঢুকতেই
কয়েকজন এসে আমাকে রাস্তায় দাঁড় করায় বলছে, মুন্নি তোর কেমন বাবা মারে, তার একমাত্র ছেলে আর ছেলের বউরে নিয়ে সংসার করতে পারলো না, তাদেরকে ভিন্ন করে দিছে, তোর ভাবি থাকার জায়গা না পেয়ে এখন রান্না করে থাকে। এগুলো কোনো কথা মা বলো তো? আমরা কি এমনি এমনি ভিন্ন করে দিছি? আমার একটা মাত্র ছেলে, আমারও তো কত শখ ছিল ছেলে ছেলের বউ নিয়ে একসাথে থাকবো, কিন্তু ওই যে তোর মা সে এই বাড়িতে এসে যেসব কর্মকাণ্ড শুরু করছে, আমার সাথে যেরকম ব্যবহার করছে, তাকে কি আমি ঠিক রাখতে পারছি? এইসব ব্যবহারের কারণে তোর বাপ বাধ্য হয়েছে তাদের ভিন্ন করে দিতে। ও বাবা, ভিন্ন হওয়ার কথা শুনে তোর মা ওই তো নাচন, মানে সেই নাচ, তার নাচ দেখে কে, পরে মেয়েকে টানতে টানতে সে আলাদা হয়ে গেছে। এখানে আমাদের কি দোষ হয়েছে? বেআইন, আসলে আপনার একটা মাত্র ছেলে তো, সে যদি ভিন্ন খায় এটা দেখতে খারাপ দেখা যায়। তাই বলছিলাম কি, আপনার বিয়েনের সাথে কথাবার্তা বইলা মিলমিশ হইয়া আবার সবাই একসাথে হয়ে যাবে। আব্বা কিন্তু ঠিকই বলছে মা, তুমি ভাই আর ভাবির সাথে আর রাগ করে থেকো না। ভাবি হলো ছোট মানুষ, উনি আর কতটুকু বোঝে, অনেক সময় না বুঝে অনেক কথা বলে ফেলে, যাতে তুমি আর বাবা রাগ করো। তোমরাও যদি ভাবির মতো অবুঝ হও তাহলে কি সংসার চলবে মা বলো? তাই বলছি কি, তুমি ভাই আর ভাবিকে বুঝাইয়া আবার এই সংসারে ফিরাই নিয়ে আসো। আমি পারবো না। তোর মাও যদি একসাথে থাকার হতো তাহলে মেয়েকে আর ভিন্ন করতো না। তুই আসছিস 2 দিন বেড়ানোর জন্য, 2 দিন থেকে সুন্দর মতো চলে যা, কোনো কথা বলিস না। আচ্ছা মা, তুমি ব্যাগটা ধরো আর আব্বারে নিয়ে ভেতরে যাও, আমি একটু আসতেছি। আসেন বিয়ে এসে। ভাবি, তুমি এইখানে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? বোন, আমাকে সংসারটা কেমন এলোমেলো হয়ে গেল না? আমরা কি এটা চাইছিলাম? এতদিন তো আমরা ভালোই ছিলাম, সংসারে কোনো অশান্তি ছিল না, কারোর সাথে কারো মুখ কালাকালি ছিল না, আর এখন আমাকে সংসারটা ভিন্ন হয়ে গেল শুধুমাত্র আমার মায়ের কারণে। এখন আমরা রান্না করে থাকতেছি, আশেপাশের মানুষ কানাকানি করতেছে আমি নাকি ভালো না, আমার বাড়ির লোকরা ভালো না। আমার এগুলো শুনতে ভালো লাগতেছে না। দেখো ভাবি, মানুষ তো যা কিছুই বলুক না কেন, আমরা তো জানি তুমি মানুষ হিসেবে খারাপ না, আর আমার বাবা মাও খারাপ না, কিন্তু তোমাদের কি নিয়ে এত ঝগড়া সেটাই বুঝি না। আসলে আমার মা চাইতেছে সংসারটারে ভিন্ন কইরা আমার জামাই যে টাকা পয়সাগুলো ইনকাম করে সেই টাকাগুলো ভবিষ্যতের জন্য জমায় রাখি, কিন্তু এরকম করে তো আমরা সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারবো না। আমি আমার মারে অনেক বুঝাইছি, আমার মা আমার কথা শুনে নেই আর শুনবেও না। আমার মা একটু জিদ্দি তো, তাই আমি মারে বুঝাইতে পারতেছি না। দেখো ভাবি, তোমার এই ভিন্ন হওয়াতে পাড়া প্রতিবেশী তোমাকে কি কি বলে আমি জানি না, কিন্তু আমি তো গ্রামে ঢুকতে পারতেছি না। আজকে আসার পথে আমার শ্বশুরের সামনে মানুষজন আমাকে দাঁড় করায় করে বলতেছে, তোর বাবা মা এত খারাপ কেন, একটা মাত্র ছেলের বউ, তারে নিয়ে সংসার করতে পারে না, তোর ভাবিও শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারে না, তার তো দেবর ননদ কেউই নাই, তাহলে কেন মিলামিশা থাকতে পারে না, নানান কথা। এভাবে চলতে থাকলে ভাবি আর সমাজে মান সম্মান থাকবে না। তুমি তোমার মাকে বুঝাই শোনায় তোমাদের বাড়িতে পাঠাই দাও, আর তুমি গিয়ে আমার মার হাতটা ধরো, দেখবা আমার মা তোমাকে ফেলতে পারবে না। আমার মা কিন্তু এতটাও খারাপ মানুষ না। এবার তোমার উপর সব দায়িত্ব, যেভাবেই পারো মা ওই মারে তোমার বাপের বাড়িতে পাঠাই দিয়া তুমি আমার বাপ মার সাথে মিলা যাও। তুমি মার হাত ধরলে মা সব কিছু ভুলা যাইব। আর আমি যাই, মারে একটু বুঝাই কই। মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তুই আমার মাইয়া হইয়া আমার মুখের উপরে এই কথা কইতে পারলি? মা, তুমি তো এই বাড়িতে সংসার গুছাইতে আসছে, কিন্তু গুছাইতে আই সেইভাবে এলোমেলো করে দেবে এটা তো আমি আগে জানতাম না। সেটাই যদি জানতাম তাহলে তোমাকে এই বাড়িতে কখনোই আনতাম না। এই বাড়িতে আসার পর থেকে তোমার কথা শুই না একটা মানুষও শান্তি নেই, প্রত্যেকটা মানুষের মনের ভিতর অশান্তি, এমনকি আমার মনের ভিতরেও। মা, আমি এই বাড়িতে সংসার করতে আসছি, যুদ্ধ করতে আসিনি, কিন্তু তুমি এই বাড়িতে এসে একটা যুদ্ধের রণক্ষেত্র বানাই ফেলছো। আচ্ছা, কোনোদিনও দেখছো মেয়ের বাড়িতে গিয়ে মাসকে মাস মা পড়ে থাকে? আশেপাশের মানুষ দেখলে কি বলে?
আর তারপরে আবার তুমি এই বাড়িতে এসে সবার গায়ে পড়ে পড়ে ঝগড়া করছো। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমাদের সংসারে এমন একটা ফাটল ধরিয়েছো যে ফাটল জোড়া লাগানোর মতো না। আমি তো কোনোদিনও চাইনি যে আমাদের এই বাড়ির সবাই ভিন্ন হোক, কিন্তু তুমি এসে সেই ভিন্নটা করছো। আমি কখনো কি তোমাকে বলেছি যে আমার শাশুড়ি আমার কাছ থেকে ভিন্ন হোক, আমার শ্বশুর আমার কাছ থেকে ভিন্ন হোক, আমার স্বামী আমার কাছ থেকে ভিন্ন হোক? তুমি এটা কেন করছো মা? আমি এগুলো চাই না। এই বাড়ি থেকে চলে যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। সত্যি তো মা, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। আমি সব সময় একটু অ্যাডভান্স ভাবছি। এই অ্যাডভান্স ভাবাটাই আমার কাল হয়েছে। মায়েদের তো এরকম হওয়া উচিত না। একটা মায়ের উচিত যেই মেয়েটা যেই সংসারে যায়, স্বামী সন্তান শ্বশুর সবাইরে ভালোবাসে, মায়ের পক্ষ নেওয়া উচিত। আর আমি একটা কেমন মা হয়েছি। আমার মেয়েটা ভালো, শ্বশুর ভালো, সংসার ভালো, কিন্তু আমি চাই আমার মেয়ের এই সংসারটা আলাদা করে দিতে। না, এটা মনে হয় আমার উচিত হয় নাই। আমি তো নির্যাতিত হইতে দেখি নাই, তো শাশুড়ি তো সেরকম কিছু করে নাই। আসলে এটা আমার মনের ভুল, আমি ভুল করছি। আমি মনে করছিলাম তোরে আলাদা করে দিলে তুই বুঝি খুশি হবি, সুখী হবি, তুইও চাস না তোর শ্বশুর শাশুড়িরে। কিন্তু না, আমার সেই ধারণা ভুল। তুই আসলে একটা ঘরণী মেয়ে, স্বামী সোহাগী, শ্বশুরের আদরের বউ, শাশুড়ির আদরের বউ, একটা ননদও আছে, সবাই তোরে ভালোবাসে, তুইও সংসারে ভালোবাসো। আমার ভুল ছিল, আমার চিন্তাধারা ভুল ছিল, আমি ভুল করছি। ঠিক আছে মা, তুই যখন তোর সংসার ভিন্ন চাস না, তাহলে আর আমার এত চিন্তা করে কি লাভ? আমি তোরে তোর শাশুড়ি শ্বশুর সবার সাথে মিলায়া, স্বামীর সাথে মিলায়া আমি চলে যাব তোদের এই সংসার থেকে। আমি আর অ্যাডভান্স চিন্তা ভাবনা করব না। চল মা, তোর শ্বশুরের সাথে তোরা মিলাই দি। চলো মা, চল শ্বশুরের সাথে কথা বলবো। আরে বিআই সাহেব আসলেন, বিআই সাহেবকে কেন আনলেন না? সঙ্গে একটা কাঁঠাল আনতেন, আমরা সবাই মিলে খাইতাম এই বর্ষার দিন। বিআই সাহেব, ও বিআই সাহেব, আমি আর রান্নাঘরে থাকতে পারব না। আপনি রান্নাঘর ছেড়ে আমার ড্রয়িং রুমে কেন? আবার কি নতুন মতলব? না 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 বিআই সাহেব, আমি আর কোনো নতুন মতলব আঁটবো না। আমি ওই রান্নাঘর ছেড়ে দিয়েছি আপনাদের। ওখানে ব্যাঙ সাপ কেঁচো, আমি এর মধ্যে থাকতে পারবো না। আর আপনার ছেলে আর বৌমাকে আমি মুক্ত করে দিলাম। আমি আপনাদের সংসারও আর আসবো না। আসলে কি জানেন, আমি না একটু বেশি চিন্তা ভাবনা করতে অ্যাডভান্স ভাবি। এই অ্যাডভান্স চিন্তা ভাবনার জন্য আজকে আমার এই অবস্থা। আজকে থেকে আর আমি অ্যাডভান্স ভাববো না। অ্যাডভান্স ভাবতে গেলেই আমার ক্ষতি হয়। বেশ সাহেব, মানে আমি কিন্তু অনেক মিথ্যে কথা বলছি। আমার মেয়ের সাথে অত্যাচার করে। বিআইন সাহেব কই, তার কাছে একটু ক্ষমা টমা চাই, আমি চলে যেতে চাই। ওই যে চলে আসছে আপটের বিবি। কি ব্যাপার, এখানে আবার কিসের কথাবার্তা হচ্ছে? এখন আর কোনো খারাপ কথাবার্তা হচ্ছে না। ও বিআইন সাহেব, আমারে ক্ষমা করে দেন। আসলে আমি একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করি। এই অ্যাডভান্স চিন্তা ভাবনার জন্যই আজকে আমার এই দশা। এই যে কানে ধরলাম, কোনো দিন আর অ্যাডভান্স চিন্তা ভাবনা করব না। আমি আমার মেয়েরে রেখে গেলাম, জামাই আছে, সবাই আপনারা সুখী শান্তিতে থাকেন। আমি আর আসবো না। যদি কখনো আসিও, এই একদিন কি 2 দিন বেড়ায় চলে যাব, কিন্তু অ্যাডভান্স কোনো কথা বলবো না। মা, তুই জামাইরে নিয়ে ভালো থাকিস, আমি চললাম। কি ব্যাপার আম্মা, তুমি রান্নাঘর তালা মারা, ড্রয়িং রুমে কি আবার কি কোনো ঝগড়া টগড়া পাচ্ছ নাকি? না বাবা, আমি তোমাদের সংসার আবার আগের মতো করে দিয়ে গেলাম। আমি চলে যাচ্ছি, আর আসবো না অশান্তি করতে। কেউ কোথাও যাবে না। এতদিন রান্নাঘরে ছিলেন, এখন জামাইয়ের ঘরে থাকবেন। বিআই সাহেব, আমার মেয়ে নিয়ে আপনিও আজকে থাকবেন।